আসসালামু আলাইকুম। গুড আফটারনুন বলা যায়, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা আমি শুরুতেই বলে রাখছি একটু লং হবে, বাট আশা করছি আপনাদের ভালো লাগবে। সকাল 12টা বাজে একটা কিন্তু নাস্তা আমরা সবাই বাঙালি কম বেশি করে থাকি, সেটা হচ্ছে সমোচা আর সিঙ্গারা। বাট এটা গ্রামের বাড়ির তো বাজারের ছিল, মানে এত টেস্ট ছিল। ঢাকার কি মজা, তার থেকে ওভারলোডেড মজা ছিল। আমি কী বলবো আপনাদের, এত মজা যে গ্রামের সিঙ্গারা হতে পারে আমার ধারণার বাইরে ছিল। মানে এখনও মুখে লেগে আছে। এখানে হাটবারে বাজার করতে হয় গ্রামে, এটা সবাই কম বেশি জানেন। তো হাটবার ছিল, পোলার চাল, তারপরটা চীনা হাঁস, বাদাম, কিছু বাজার টুকিটাকি যা লাগবে আজকে যা খাবে সেই বাজারটা নিয়ে এসেছে। আর চীনা হাঁস ফর দ্য ফার্স্ট টাইম আমি খাচ্ছি, এর আগে খাইনি। চীনা হাঁসটাকে একদম জবাই করে কেটে একদম সুন্দর করে মানে এটাকে প্রসেস করা হচ্ছে। এটা মানে নর্মাল হাঁস যেরকম ছোট হাঁসগুলা বটিতে কাটা যায়, এটা কাটা যাচ্ছিল না। এটাকে একটু কাটার জন্য এই গাছের উপরে মানে চাপাটি টাইপের একটা প্রসেস ইউজ করতে হয়েছে। এখন রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আজকে রাতে আমরা চীনা হাঁস আর খিচুড়ি ভুনা খাবো। তো প্রথমে চীনা হাঁসটা রান্না করার জন্য সরিষার তেল দিয়ে রান্না করছে। সরিষার তেল দিয়ে দিল পেঁয়াজ কুচি, তারপরে দেবে পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছে গরম মশলাগুলো। আর রান্নাটা করছে আমার ছোট মামা, সে খুবই ভালো রান্না করে। তার রান্না আমরা বাদে তার গ্রামের বন্ধু বান্ধব সবাই খেয়েছে, কিন্তু আমাদের এখনও খাওয়া হয় নাই। সো এবার আমাদের খুবই সৌভাগ্য, ঈদে বাড়িতে এসেছি, সেই সুযোগে মামার হাতে রান্নাটাও খাওয়ার একটা চান্স হয়ে গেল বলা যায়। মামা আজকে আমাদের চীনা হাঁস আর খিচুড়ি ভুনা করে খাওয়াচ্ছে। এখন দিয়ে গরম মশলা দেওয়া হয়ে গেছে, সরিষার তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছে। এখন বাটা মশলাগুলো দিয়ে দিল পেঁয়াজ বাটা আর লার্কির চুলা, সাথে হচ্ছে শিলপাটায় বাটা মশলা। মানে অসাধারণ কম্বিনেশন ছিল, অসাধারণ ঘ্রাণ ছিল, অসাধারণ মজা ছিল। এখানে জিরা, আদা, ধনিয়া, রসুন সব পেস্ট করা হয়েছে পাটায়। একে একে সব মশলাগুলো এখন দেওয়া হবে। দিয়ে দিল আদা বাটা, মানে একজন মানে মামা রান্না করছে, মামা সব মশলা পরিমাণ কন্টিনিউ কতটুকু লাগবে বলে দিচ্ছে। তারপর দিয়ে দিল ধনিয়া বাটা, তারপর রসুন বাটা। আর আমার আম্মু হচ্ছে চুলার জাল, মানে লার্কির চুলা তো বড় বড় ওই কাঠগুলা ঘুষতে হয়, ওগুলা ঘুষতে আসে আম্মু। আর মামা রান্না করছে। দিয়ে দিল জিরা বাটা, সব দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে রান্না করবে। ভেজে নিয়ে মানে কষাচ্ছে। এখন কষানোটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। কালারটা সুন্দর, বাট রাত্রেবেলা গ্রামে বাইরে অতটা থাকে না। এখন মশলাটাকে কষানোর জন্য উরকি দিয়ে দিল কিছুটা পরিমাণ পানি। এই উরকিটা আপনারা কে কে চিনেন বা আপনাদের অঞ্চলে কী নামে বলে অবশ্যই বলে যাবেন কমেন্ট বক্সে। আমরা তো উরকি বলি। এখন দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো। তো রাত্রেবেলা বাইরে রান্না করছি, তো আলাদা একটু কম, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন বিষয়টা। আর গ্রামীণ পরিবেশে রাত্রেবেলা রান্নাটা আপনাকে শেয়ার করলাম, দিনের বেলাটাও আমি কিন্তু শেয়ার করেছি। আমার দাদুর বাড়িটা ছিল, দেখাইছি, ওটা ছিল কলা দিয়ে পাঙ্গাস মাছ, ছোটো মাছ কি রান্না করছি। আর আজকে দেখাচ্ছি নানু বাড়ির রান্না। এখন দিয়ে দিবে যে রাঁধুনির যে রেডিমেড মুরগির মশলা কিনতে পাওয়া যায়, সেই মশলাটা একটু ব্যবহার করছে। বাট বেশি মজা এটার ভিতরে হওয়ার কারণটা হচ্ছে বাটা মশলা আর হচ্ছে লার্কির চুলা। এখন দিয়ে দিব আমাদের সেই ধুয়ে কেটে বাছা চীনা হাঁসটা ভালোই বড় ছিল, প্রায় 2 কেজির উপরে হয়েছে, 2.5 কেজি 3 কেজি এরকমই নাকি হয় বড়। এখন ভালো করে কষিয়ে নিবে চীনা হাঁসটাকে। ভালো করে কষানো হয়ে গেলে আমরা আমাদের খিচুড়ির যে রান্নাটা হবে সেটাতে চলে যাব। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লার্কির চুলার সমস্যা কি, আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায় না, প্রচুর দাও দাও করে থাকে, বাট তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন আমরা খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজ গরম মশলা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এখানেও বাটা মশলা দিব, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে দিব ম্যাগির রাঁধুনির যে সামান্য একটু মশলা ছিল প্যাকেটের মুরগির মশলা, সেটা একটু দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। কষা হয়ে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া,
আর আমরা খিচুড়িটা করছি আজকে শুধু মুসুরির ডাল দিয়ে। পোলার চালের খিচুড়িটা অনেক ভালো হয়, এটা করে দেখবেন। একদম বেশি করে ঘি দিবেন আর একটু ডিম ভুনা, বাস আর কিছু লাগে না, ওটা খেতেও অনেক মজা হয়। এখন মশলাটা লেগে লেগে যাচ্ছে বলে মামা একটা উড়কি দিয়ে দিল পানি ঢেলে। এই উড়কিটা বলতে আমার এত ভালো লাগে কেন জানি না। এখন মসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে সেটাকে এখন দিয়ে দিচ্ছি। মসুরির ডাল দিয়ে পোলার চাল, চিনি গুঁড়া চাল দিয়ে খিচুড়িটা অসম্ভব মজা হয়। ডালটাকে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমরা আমাদের চাল দিয়ে দিব। চালটাকে ধুয়ে রেডি করে রেখেছি। আর এগুলো গাছের তেজপাতা, সব গরম মশলা দেওয়া হয়েছে, শুধু তেজপাতাটা দেওয়া হয় না, ওটা চালের সাথে রেডি করে রাখা হয়েছে। এখন দিয়ে দিব। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, সুন্দর করে দেখতে থাকুন আপনাদের। আমি আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা। একদম ভালো করে মামা ভেজে নিচ্ছে চাল আর ডালটাকে। চাল আর ডাল ভাজা হয়ে গেলে ফুটন্ত গরম পানি খিচুড়ি পোলাওতে দিতে হয়, এটা আপনারা সবাই জানেন যারা রাঁধুনি আছেন। গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। সাইডে আমাদের চিনে হাঁস হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর আসছে। খিচুড়িও রেডি হয়ে যাচ্ছে। লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাতে পারিনি, বাট অসাধারণ, অনেক অনেক মজা হয়েছিল। কি বলবো, সবার কেমন লেগেছে ভিডিও